আমি স্কুলে যাব না, আজ শুধু মোবাইলে রিলস বানাবো আর ভিউজ বাড়াবো। আজ খুব মজা করবো, কয়েকটা ছবি তুলে নি। কই রে নীলা, ঘরে আছিস নাকি? হ্যাঁ, তুই আসলে আয়, ভেতরে আয়। চল, আছিস তুই? ভালো, চ কয়েকটা রিলস বানাই। চল মোবাইলে কয়েকটা রিলস বানাই, খুব মজা হবে। ওয়াও নাইস, লেটস গো। তুই মোবাইলটা ধর, আমি রিলসটা বানাচ্ছি। আচ্ছা দেখি দেখি যেতে দে। ওয়াও, দেখ কি সুন্দর হয়েছে। কই দেখি দেখি। ওয়াও নাইস, কি সুন্দর। তারপরে এটাতে বানাবো, ঠিক আছে? যাবো আমি ওখানে। দেখ এটাতে কুড়ি কে হয়েছে। ওয়াও কি সুন্দর। আমি যাচ্ছি। হ্যাঁ, এটা বেশি সুন্দর করছি। তারপরে তুই এটাতে বানাবি, আমি তোকে ভিডিও করবো, ঠিক আছে? ঠিক আছে। নীলা, নীলা, এই নীলা, কানে কি কথা কম যায়? স্কুল যাবি কখন? সারা দিন রাত শুধু মোবাইল মোবাইল মোবাইল। এই মোবাইলই একদিন একে শেষ করে দিবে। ধুর, খালি পড়া পড়া আর পড়া, ভালো লাগে না আমার। ধুর, কোথাও শান্তি নেই, কিচ্ছু ভালো লাগে না। গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং ম্যাম। সিট ডাউন। সবাই ভালো আছিস? হ্যাঁ ম্যাম। পড়া করে এসেছিস সব? হ্যাঁ। তোদের ক্লাসে এতজন কেন সবাই আসেনি? না ম্যাম, নীলা আসেনি। দাঁড়া, ও প্রতিদিন লেট করে আসছে, ওকে আসতে দে, তারপর দেখছি। আমি একটা তোদের জন্য একটা বিষয় নিয়ে এসেছি, ওটা নিয়ে আজকে একটু কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো সোশ্যাল মিডিয়ার প্রভাবে কিভাবে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তার আলোচনা। মিমি, তুই বলতো এই বিষয়ে তুই কি জানিস? ম্যাম, আজকাল অনলাইনেও হচ্ছে টাকা উপার্জন করা যায়। টাকা উপার্জন তো অত সহজ না, এখন টাকা উপার্জন না, নিজের জীবনকে গড়ে তোলা উচিত। ঠিক আছে বস। রিমি, তুই বলতো। ম্যাম, সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ দুই আছে। অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জীবন করে তোলে, আবার অনেকেই সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে নিজের জীবন ধ্বংস করে দেয়। বাহ, খুব ভালো বলেছিস বস। সিতারে, এবার তুই বলতো। ম্যাম, মোবাইলের চক্করে পড়ে আমার ভাই চোখে কম দেখতে পাচ্ছে এবং মোবাইলের ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে পাগলের মতো আচরণ করছে। ইস, দেখছিস তো কি অবস্থা হচ্ছে। ঠিক আছে বস। মে আই কাম ইন ম্যাম? তুই এখন আসছিস? তোর এখন স্কুলে আসার সময়? তুই প্রতিদিন লেট করে আসিস। দাঁড়া, তোর এখনই ব্যবস্থা নেবো আমি। ক্লাসে তো চল কয়েকটা ছবি তুলি। দেখ কি সুন্দর। তোরা ক্লাসের মধ্যে ফোন চালাচ্ছিস? তোদের এত বড় স্পর্ধা! এখনই ক্লাস থেকে বেরিয়ে যা। গেট আউট ফ্রম দ্য ক্লাস। না ম্যাম, আমাদেরকে ক্ষমা করে দিন, আর এই মুহূর্তে বের হয়ে যা। সারাক্ষণ ফোন ফোন ফোন, বাড়িতেও ফোন, এখানেও ফোন। কি পেয়েছিস? যা, এখনই বেরিয়ে যা। তোরা আবার এদের মতো হয়ে যাস না। তোরা পড়াশোনা করছিস, পড়াশোনাই কর। ঠিক আছে, এই পর্যন্ত ক্লাস। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলডান ম্যাম, ওয়েলডান, একদম সেই। গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, সিট ডাউন। আজকে তোমাদের ফল প্রকাশ করা হবে। কে কেমন রেজাল্ট করেছো আজকেই দেখবো, কে কি পড়েছো না পড়েছো। সবাই ভালো রেজাল্ট করেছো, একমাত্র নীলা আর শিলা তোমরা ফেল করেছো। বাড়িতে তো পড়াশোনা করবে না, আর ক্লাসের মধ্যে ফোন আর ফোন। তোমাদের তো ফেল করারই কথা। ম্যাম, আমাদের পাস করে দিন ম্যাম। আমাদের নয় মা বাবাকে কি জবাব দেবো ম্যাম? এখন বলছো পাস করে দিন? বাবা বাড়ির আবদার পেয়েছো তোমরা? পাস করা যাবে না, এটা স্কুলের রুলস না। ম্যাম, পাস করে দিন না ম্যাম, এবারকার মতো। কোনো মুহূর্তেই না। মোবাইলের চক্করে পড়ে আমি কি করলাম? মা বাবাকে কি জবাব দেবো আমি এখন? কি করবো আমি এখন? মাকে কি বলবো, আর বাবাকে এবার কি বলবো? আমি কি করবো আমি এখন? আমি তো শেষ হয়ে যাবো। মাকে কি নীলা? জবাব দেবো আমি? নীলা, এই নীলা, শুনলাম তুই নাকি বলে ফেল করেছিস। ফেল তো করারই কথা, সারা বছর শুধু মোবাইল মোবাইল মোবাইল। তোর পড়া শেষ, তোর বাবা আসুক, তোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। মা, আমি বিয়ে করতে চাই না মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও মোবাইলে হাত দিব না। মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমাকে মা, ও মা, মা। মোবাইলের চক্করে পড়ে আমি কি করলাম? যে জীবনটা ধ্বংস করে দিলাম। মা বাবাকে কি জবাব দেবো? বাবাকেই বা কি বলবো? কি করলাম আমি এটা? যে জীবনটা শেষ করে দিলাম। শিলা, তুই বলে ফেল করেছিস? ফেল তো করবি। নীলা নীলা নীলা, সারাক্ষণ শুধু নীলা। বলেছিলাম ও সঙ্গ ধরিস না, দেখলি তো সঙ্গ দোষে লেওয়া হয়েছে। এবার তোর বাবা আসুক, তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না মা, আমি বিয়ে করবো না, আমি পড়াশোনা করতে চাই। তোর কোনো কথাই শোনা যাবে না, তোর এই ঘরে কোনো স্থান নেই। না মা, আমাকে বিয়ে দিও না, আমি পড়াশোনা করতে চাই মা। মা, আমাকে বিয়ে দিও না। মা, আমাকে বিয়ে দিও না মা। মা, মা, আমাকে বিয়ে দিও না। আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই।
10 বছর পর আমরা দেখলাম ক্লাসে দু ধরনের ছাত্রী, এক ছাত্রী মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়াশোনা করছে না, আর দুজন ছাত্রী পড়াশোনায় মেধাবী, মানে পড়াশোনা করে প্রতিনিয়ত পড়াশোনা করে তারা কোন জায়গায় পৌঁছে গেছে, আর যারা মোবাইল ফোনে আসক্ত হয়ে তাদের জীবনটা কোথায় বিপন্ন করে ফেলেছে সেই দৃশ্যই আমরা একটু করে দেখতে চলেছি। কি রে নীলা, নাকি রে? কেমন আছিস? কি করছিস এখন তুই? হ্যাঁ আমি ভালো আছি, কি আর করবো রে বল, সংসারের চাপে কতই আর ভালো থাকা যায় বল। তুই কেমন আছিস? তুই কি করছিস এখন? আমি তো ভালো আছি। আমি এখন এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছি। আর তুই? আমি আর কি হবো বল, মা বাবা তো অল্প বয়সে বিয়ে দিয়ে দিল, আমি তো পড়াশোনা করতেই পারলাম না, আমার না কপালটাই খারাপ। এখন তুই তোর কপালের দোষ দিচ্ছিস? একবার তুই তোর নিজের দিকে দেখ। যখন আমরা পড়াশোনা করতাম তখন তুই তোর অনলাইনে ভাইরাল ছিলি, আর আমাদেরও ইচ্ছা হয়েছিল সেই সব রিলস বানানোর, কিন্তু আমরা সেগুলো মাটি চাপা দিয়ে উন্নতি হয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছাইছি। আসি, থাক নীলা, টাটা।